বাড়ি যাবে কি তাও জয়? না বুঝে উত্তর দিলে কি হয় জানো তো? রসগোল্লা। হরি বল। ভক্ত মেতে গেছে, এই জন্য সমিতি ভগবানের জয় দিচ্ছে। নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল। আজকে কানাই কাঁধে করে নিয়েছে সুদামার, আরে সুদামার চরণ দুটো কানাই রে বক্ষ মা। সুদামার চরণ দুটো কানাইয়ের বুকের কাছে। আচ্ছা বলো তো মা, কোন ভক্ত যদি ভগবানকে ধরে, কোন ভক্ত যদি ভগবানকে ধরে, ভগবানের কোন জায়গায় ধরবে? শুধু কীর্তন শুনলে হবে না, এইগুলো বোঝা লাগবে। আনন্দ হবে, হাসি হবে, কান্না হবে, সব হবে। একটাই তো জীবন, সবকিছু গ্রহণ করতে হবে। কোন ভক্ত যদি ভগবানের শরীরে স্পর্শ করে, তাহলে আগে কোন অংশে হাত দেবে? চরণ। কোন ভক্ত যদি ভগবানকে ধরতে চাই, আমরা আগে ধরি ভগবানের শ্রীচরণ। বেশ, এটা তো গেল। কিন্তু ভগবান যদি কোন ভক্তকে ধরে, তখন ভগবান ভক্তের কোথায় হাত দেয়? কি গো? মাথায়? পেছনে? মা হাত দিয়ে দেখাচ্ছে মাথায়। ভগবান যদি ভক্তকে ধরতে যায়, তাহলে ভক্তকে কি করে ধরবে? কোথায় ধরবে? ভক্ত ভগবানকে ধরলে পা ধরে, চরণ ধরে, কিন্তু ভগবান যখন ভক্তকে ধরবে, কোথায় ধরবে? হলো না গো। চেষ্টা করছি বটে, কিন্তু আমাদের হচ্ছে না। এই জন্যই তো হরিবাসরে বসা। এইটা হলো সেই বাজার, এইটা হলো সেই বাজার। অন্যান্য অনুষ্ঠানে এর চাইতে অনেক বেশি আনন্দ হয়। আপনি যাত্রা বলুন, ফাংশন বলুন, কোন স্টেজ প্রোগ্রাম বলুন, গানের অনুষ্ঠান বলুন, যে কোনো অনুষ্ঠান আপনি যান না কেন, অনেক বেশি আনন্দ পাওয়া যাবে। কিন্তু এই হরি নামের বাজারে, নিতাই চাঁদের প্রেমের বাজারে, গৌর চাঁদের প্রেমের বাজারে যেটা মিলবে, সেটা অন্য কোনো বাজারে মিলবে না। নিতাই গৌর হরি বল। তাই যেটা আমাদের জানা নেই, আমরা এই খাম থেকে জেনে যাব। যেটা জেনেছিলাম সেটা সঠিক কিনা একটু ঝালিয়ে দেখে নেব। অনেকে বলছে ভক্তকে কেউ যদি ধরে, ভগবান যদি ভক্তকে ধরে, তাহলে বুকে ধরবে, মাথায় ধরবে। না গো, ভক্ত যদি ভগবানকে ধরে, ভগবানের চরণে আগে হাত দেয়, কিন্তু ভগবান যখন ভক্তকে ধরে, ভক্তের কোথায় হাত দেয়? এই একই চরণেই হাত দেয়। তাই গৌর হরি বল। ভক্ত যদি ভগবানকে ধরে, ভগবানের চরণ দুটি ধরে, কিন্তু ভগবান যখন ভক্তকে ধরে, তিনিও ভক্তের চরণ ধরে। হরি বল। কেন ধরে? ওই যে একটু আগে গাইলাম, ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার কি গুরু। তাহলে সন্তান যদি মায়ের পায়ে হাত দেয়, অপরাধ হয় কি বাবা? হয় কি? হয় না। তিনি তো নিজেই বলছেন, শাস্ত্রে প্রমাণ, ভক্ত আমার মাতা। তাহলে সন্তান যদি মায়ের পায়ে হাত দেয়, তাহলে অপরাধ হয় না। ভক্ত আমার পিতা, পিতার পায়ে হাত দিলে অপরাধ হয় না। ভক্ত আমার গুরু, গুরুর পায়ে হাত দিলেও কি অপরাধ হয়? পুণ্য হয়। তাই ভক্ত আমার মাতা, ভক্ত আমার পিতা, ভক্ত আমার গুরু। তাই আমিও ভক্তের চরণ ধরি। তাই গৌর হরি বল। তাই আজকে কৃষ্ণ যখন সুযোগ পেয়েছে, তখন তিনিও ভক্তের চরণটা বুকের মাঝে জড়িয়ে ধরেছে। এইভাবে বৃন্দাবনে একদিন দুদিন নয়, এইভাবে বৃন্দাবনে লীলা হয়েছিল 11 বছর 10 মাস 26 দিন, 12 বছরের মতো প্রায়। কিন্তু মায়েরা, বাবা, আমরা যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসি, সত্যিকারের আমরা যারা মনে প্রাণে ভক্ত ভগবানের, মন থেকে বলো তো মায়েরা,
হরি বল। ভগবানকে ভালোবাসলে তার জীবনে দুঃখ বেশি না সুখ বেশি? দুঃখ বেশি। যারা সত্যি সত্যি ভক্ত, যারা সত্যি সত্যি ভগবানকে ভালোবাসে, তাদের কপালে সুখ বেশি দিনের জন্য নয়, দুঃখটাই হলো চিরস্থায়ী। তাই এই যে সুদামা কানাইকে এত ভালোবাসি বাবা, সুদামার কপালেও কানাইয়ের ভালোবাসা সহ্য হলো না। ওই বৃন্দাবনের চাঁদ কৃষ্ণ, বৃন্দাবনের আলো ছড়ানো অন্ধকারের আকাশের চাঁদ, ওই কৃষ্ণকে অক্রূর রথে করে নিয়ে চলে গেল। যখন কৃষ্ণকে অক্রূর রথে করে নিয়ে মথুরায় চলে গেল, তখন সুদামা উন্মাদের মতো হয়ে গেল। কানা কানাই রে ওরে আমায় ছেড়ে কোথায় গেলি রে আমার প্রাণের কানাই ওরে কানাই রে আমায় ফিরিয়ে কোথায় গেলে ওরে আমার ভাই, তোরে না দেখিলে আমার কায়দা পরানে যায়। ওরে কানাই রে কানাই রে তাই গৌর হরি বল হরি বল। ওরে কানাই রে কানাই রে ওরে কানাই রে তোরে না দেখলে আমার কাটে না এ জীবন। আমায় ছেড়ে কোথায় গেলে ওরে প্রাণের ভাই, তোরে না দেখিলে আমার কান্না পরানে যায়। তোরে না দেখিলে আমার কান্না পরানে যায়। বলেছিলি এ জীবনে, কি করলি বন্ধু, কি করলি, তুই আমায় ছেড়ে চলে গেলি কেন? বলেছিলি এ জীবনে ছেড়ে যাবি না। এত বড় মিথ্যে কথা তুই আমায় কেন দিলি কানাই? এত বড় মিথ্যে আশা তুই আমায় কেন দিলি বন্ধু? বলেছিলি আমায় ছেড়ে কোথাও যাবি না,
দেখা দিয়া ওরে কানাই রে ওরে কানা এই কি তোর ভালোবাসা বলে না বন্ধু এই জগতে তুই কানাই একবার ফিরে একবার বন্ধু আমি কি নিয়ে থাকবো বন্ধু বল না তুই ছাড়া আমার আর কে আছে রে? তুই তো আমার সুখ দুঃখের আমার হাসি কান্নার সাথে বন্ধু তোকে ছাড়া আমি কেমন করে থাকবো তুই তো আমায় বলেছিলি ভাই তুই আমায় কথা দিয়েছিলি তুই আমায় ছেড়ে কোথাও কোনোদিন যাবে না তাহলে কেন কেন এত বড় আঘাত তুই আমার বুকে হানলি বল না বল না তোকে কি বিশ্বাস করে এই আমার প্রতিদান তোকে বিশ্বাস করার তোকে ভালোবাসার এই প্রতিদান ধীরে 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 সুদামার মাথাটা খারাপ হতে লাগলো রোজ কানাই যে জায়গাটায় দাঁড়িয়ে বাঁশি বাজাতো সুদামা সেই গাছের তলায় ছুটে গিয়ে আছাড় খেয়ে পড়লো কানাই এই জায়গায় তুই দাঁড়াতিস তাই না এই জায়গাটাই তোর পায়ের ধুলো লেগে আছে তোর চরণের ধুলো তোর স্পর্শ সেই মুঠো মুঠো ধুলো নিয়ে সারা গায়ে মেখে উন্মাদের মতো চিৎকার সবাই আমার ছেড়ে চলে যায় বন্ধু একমাত্র তোকে আমি ভরসা করেছিলাম একমাত্র তোকে আমার সবটুকু স্থান আমি দিয়ে দিয়েছিলাম রে বিশ্বাসে আচ্ছা দাম দিলি রে কানাই ভালোবাসার আচ্ছা মূল্য দিলি তুই আমার ভালোবাসার আচ্ছা খাজনা তুই আমায় মিটিয়ে দিলি ভালোবাসা এই কি রে খাজনা ভক্তমণ্ডলী মায়েরা চিরদিন চিরকাল যুগ যুগ ধরে একটাই সত্য চিরন্তন
যারা ভালোবাসে, ভালো যারা বাসে তাদের কাঁদতেই হয়, আর যারা কাঁদতে জানে না, যারা ভালোবেসে শুধু হেসেছে, জানবে বাবা তারা কোনোদিন ভালোবাসার মানেই বোঝে না। ভালোবাসা এই কি রেখা না বন্ধুরে, ওরে ভালোবাসা কি রেখা না বন্ধুরে, ভালোবাসা কি রে খা